মুর্শিদ মুর্শিদ বলে আমার কুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ বলে বাজার কুমাসে না নয়নে, আমারে বলি বাগো শাহজালাল কে মনে, আমারে বলি বাগো মুর্শিদ কে মনে। মারহাবা আল্লাহ তোমায়া মে ভালোবাসে পাগলের মতো, যতই কাঁদাও কাঁদব গো আমরা জনমের মতো। মারহাবা তোমায়া মে ভালোবাসে পাগলের মতো, যতই কাঁদাও কাঁদব গো আমরা জনমের মতো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পারা পড়শে যে যাই বলক ছাড়ব না মুর্শিদ জীবনে, হবিগঞ্জের মানর যে যাই বলক ছাড়ব না মুর্শিদ জীবনে, হরিপুরের মানর যে যাই বলক ছাড়ব না মুর্শিদ জীবনে, আমারে বলি বাগো মুর্শিদ কে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মারহাবা বেল বহুতরে তো জোকেরা কোনে নিরান জোহনে, বেল বহুতরে তো জোকেরা গোনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কিশোর পহরে যৌবন আইল কত জনে ফল পাইল, কে গহনাগি পারে তোমার সহনে। মারহাবা আল্লাহ জোরে। কিশোর পহরে যৌবন আইল গো, কিশোর পহরে যৌবন আইল কত জনে ফল পাইল, কে গহনাগি পারে তোমার সনে নিরান জনে। বেল বহুতরে দো জোকেরা গোনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে নাও। মারহাবা যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, আইরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার, প্রেম তো মরে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। হরিপুর মরহুম মধুমিয়ার এলাকার সকল কবরবাসীর উদ্যোগে ইসওয়ালে সব সুন্নি মহাসম্মেলন, আপনারা খুশি না বেজার? একটা আওয়াজে বলতে খুশি না বেজার? আজকে ইমান ইউনিয়নের জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি আশিকে রাসূল আশিকে আউলিয়া হযরত মাওলানা আব্দুর রহিম পীর সাহেব লাকসাম কুমিল্লা, সকলে আলহামদুলিল্লাহ বলেন। সহ সভাপতি যারা রয়েছেন
জনাব মোহাম্মদ সমেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, জনাব রজব আলী সাহেব বিশিষ্ট মুরব্বী হরিপুর, সকলে মিলে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি হিসাবে যিনি শুভাগমন করবেন আশিকা রাসূল আশিকা আউলিয়া হযরত মাওলানা মুফতি আহমদ আহসান গাজীপুরি সাহেব, গাজীপুর ঢাকা, সকলে মিলে আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, মৌলভীবাজার, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশেষ বক্তাগণ হযরত মাওলানা এনামুল হক আল কাদরি সাহেব, ইমাম ও খতিব যাদবপুর জামে মসজিদ, হাফেজ কাজী নুরুল আমিন সাহেব, ইমাম ও খতিব হযরত আবু বকর জামে মসজিদ বগলাকাল। আজকে ইমানি জান্নাতের বাগানে মাহফিল পরিচালনা হাফেজ খলিলুর রহমান সাহেব, উক্ত মাহফিলে দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দানশীন মা বোনেরা, সকলের কাছে আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা আমি লম্বা করব না, আপনাদের সামনে আসছি দুই চারটি কথা বলি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা হলো শানে আউলিয়া। কারণ আমি কেন শানে আউলিয়া বলছি, আমিও ওলি আল্লাহর দরবারের লোক, এরপরও একটু কথা বলতে হয়। কারণ হচ্ছে ওলি আল্লাহর দরবারে সব জায়গায় এখন আঘাত চলতেছে, এর মধ্যে বিশেষ করে ওলি আল্লাহর দরবারে নজর বেশি মানুষের, ঠিক না বেঠিক? আমরা জানি ওলি আল্লাহ এই দেশে না থাকলে এই দেশের মধ্যে দিনের দাওয়াত আস্তে আস্তে সমস্যা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ। আগে মানুষে মুসলমানে কি পড়তো, আপনার মাথায় আগে কি টুপি ছিল না, পরনে লুঙ্গি ছিল না, ধুতি ছিল। এই ধুতি থেকে লুঙ্গি আর মোট থেকে পাগড়ি টুপি একমাত্র আল্লাহর ওলিরা আনছেন। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে হাতে ধরে ধরে মসজিদ পর্যন্ত নামাজি বানাইছেন একমাত্র আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বেঠিক? এই দেশে অনেক ওলি আল্লাহ আসে না? বায়াতে রাসূল গ্রহণ করা, যার যেমন মনে চায়, যার কাছে ভালো লাগে, ঠিক না বেঠিক? এটা জোরপূর্বক না, জুড়ে হবে এটা না, আপনার পছন্দ হবে, যার যেমন ভালো লাগে, যার কাছে ভালো লাগে তার কাছে আপনি বায়াতে রাসূল গ্রহণ করবেন। কিন্তু বায়াতে রাসূল গ্রহণ করে রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। একটা হলো আপনার ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ শব্দের অর্থ হলো আপনার মুর্শিদের প্রেমে বিলীন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আরেকটা স্তর হলো ফানাফির রাসূল, যেটাকে রাসূল পর্যন্ত পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর মুর্শিদের মুর্শিদ হলেন আমার দয়াল নবী। আল্লাহু আকবার বলেন। আপনি ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছেন, অনেকে হয় এগুলা বেদাত, শিরিক, হওয়া যাবে না। এটা আব্বা আম্মা আছে, মা বাপ তৈয়া, মা বাবা হইল বড় পীর, ই পীর তৈয়া আরেক বাড়ারে পীর ডাক পায়, আব্বা ডাক পায়, এটা হইতো না, এমন কথা হয় কি হয় না? মা বাবা হইল প্রাথমিক শিক্ষক, ঠিক না বেঠিক? বেলায়েতের শিক্ষা করতে গেলে বেলায়েতের ওলির কাছে যাইতে হবে, ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে ইঞ্জিনিয়ার কাছে যাইতে হবে। আপনি যদি মনে করেন আপনি ডাক্তারি শিখতে গেলে ডাক্তারি আপনার প্রশিক্ষণ দেওয়া লাগবে। যে কোনো কাজ করতে গেলে এই লাইনে কাজ করতে হবে, ঠিক না বেঠিক? ডাক্তারের মধ্যে দেখবেন কিছু ডাক্তার আছে আপনার কি দাঁতের ডাক্তার, ঠিক না বেঠিক? নাক কান গলা, ঠিক না বলেন? এটা নাক কান গলার কাছে গিয়ে হইন আমার দাঁতটা দেখুন, বেচারা অনুভব করে ওষুধ দেখে দেবে, কিন্তু দেখতে পারতো না। এইদিকে তার অভিজ্ঞতা কথা বল আসেনি, আসেনি নাই। কিন্তু এইভাবে আল্লাহর ওলিদের কাছে যাইবেন, যার কাছে বেলায়েত আছে, ওলি আল্লাহর কাছে যাইবেন। এখানে গেলে আপনাকে বেলায়েতের লাইনটা ধরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই লাইনটা এমন একটা লাইন, অনেকেই বুঝে না কয়টা আবার কোন লাইন। এটা এমন একটা লাইন, যদি আপনি মুর্শিদ ধরতে পারেন, এই মুর্শিদ থেকে আস্তে আস্তে ফানাফি সাহেব, ফানাফি রাসূল হইতে আপনি একবারে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে যাবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা পৌঁছতে চাই কি চাই না? আওয়াজে চাই কি চাই না? যেমন এই দেশের মধ্যে যত ওলি আছে সবার একজন পীর আছে, আছে না? রাহাবার আছে, আছে কি নাই? একজন গার্জিয়ান আছে, আছে কি নাই? কি পীর কি পীর ছাড়া পীর হইছেনি? কথা কই না, আমার কথা বুঝেন না আপনারা? পীর ছাড়া পীর হইছেনি না। কারণ হলো
যে কোনো ওলি আল্লাহ ওলি হইতে গেলে রিয়াজত করছে, একজন মুর্শিদকে ধরে বেলাতে একটা লাইন ক্লিয়ার করছে। আপনি মনে করতেছেন আমি হুজুর না, আমি কেমনে বেলায়াতে ওলি হইব, এটা কখনো পারবো না, এটা ভুল ধারণা আপনার। একজন রাস্তার শ্রমিক যদি হয়, কৃষক হয়, যদি আল্লাহকে খুশি করতে পারে, রিয়াজত করতে পারে, সেও আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হওয়াটা হলো আপনার সহজ না, আবার সহজ, ঠিক না বেঠিক? কাজ করতে হবে, কাজ হলো কাজী। আল্লাহু আকবার বলেন, আওয়াজে আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আপনারা বাবা শাহজালালের নাম শুনছেন তো? কথা শুনছেন নি? শুনছেন। শাহ মাকদুমের নাম শুনছেন, শাহ পরানের নাম শুনছেন, নাসিরউদ্দিন সিফাসালের নাম শুনছেন, যার কবরটা হলো পূর্ব পশ্চিমে অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। যারা সাফা বাইরে আইন, আপনার কবরটার পূর্ব পশ্চিম করেন, তে সাফা বাইরের দাম থাকবো, ঠিক না বেটি? আর না হলে আপনি সাফার কোনো দাম আসেনি, কথা না আসেনি, নাই। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আল্লাহ বলে আমার নিজে আমি আল্লাহ তার প্রতি যুদ্ধ ঘোষণা। সুবহানাল্লাহ, আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি যারা হয়েছে গো, একমাত্র রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছে বাজান, তারা তো এমনি আল্লাহর ওলি হয় নাই। আমার হরিপুরের বাবা, ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শোনেন। আপনার নাম শুনছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শুনছেন কিনা? একটু আওয়াজ করে শুনছেন কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো, উনার বাজান আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, ও আমার বাবা জিনারে, উনি তো একজন মুর্শিদ ধরছেন। ওই মুর্শিদের নাম কি জানেন না আপনারা? আওয়াজে বলেন, জানেন না আপনারা? ওনার নাম হলো উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না, একটু আওয়াজে সুবহানাল্লাহ বলেন, মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাজান, ওনার আব্বার একটা বিশাল আকারের আঙ্গুরের বাগান ছিল, অর্থাৎ অনেক সম্পদ ছিল বাজান। উনি কি করলেন? একজন আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বায়াতে রাসূল গ্রহণ করলেন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উসমান হারুনি ডাক দিয়ে বলে, ও খাজা মঈনুদ্দিন, আর এখানে তোমাকে নিয়ে থাকতে হবে না, এখান থেকে যাইতে হবে মক্কা। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই মক্কা যাওয়ার পরে মক্কা শরীফের মধ্যে যখন তোয়াফ করা হইল বাজান, এখান থেকে আমার নবীর রওজায় নিয়ে গেলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন, আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হরিপুরের বাবারে, ওই হরিপুরের বাবা গো, এমন সময় যখন সোনার মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে গো আল্লাহর নবীর রওজা জিয়ারত করলেন বাজান। আমার নবী বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা জিয়ারত করবে, সে যেন আমি নবীর সাথে সরাসরি মুলাকাত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সোনার মদিনায় এখনো জিন্দা আছেন, ঠিক না বেঠিক? আপনার বিশ্বাস হয়নি? কথা বল, বিশ্বাস হয়নি? আমরা এই আকীদা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের দরবারে রওজা শরীফে আপনার বৈশা রইলেন। হঠাৎ করে উসমান হারুনি একটা কথা বলছে, আল্লাহ আমার এই খাজা মঈনুদ্দিনকে তুমি এমন জায়গার একটা লিডার বানায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজটা আপনার কবুল করেছেন আমার আল্লাহ। আওয়াজ হয়ে গেছে
হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আল্লাহর ওলি, আমার মুর্শিদ, আমি একটা আওয়াজ পেয়েছি। বলে কি? বলে আমার রাসূল বলেছেন এখান থেকে আমার আর লেট করতে হবে না, আমি তাড়াতাড়ি কই যাইব? হিন্দুস্তানে চলে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আজমিরি, যে জায়গার মধ্যে আপনার কোন মুসলমান নাই, সবাই বিধর্মী হয়ে গেছেন, ইসলামের পতাকা নাই, কালিমার দাওয়াত নাই, ওই জায়গাটা আল্লাহ পাক কবুল করে ফেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন কি করলেন? উনি বললেন, তোমার ভাগ্যটা অনেক ভালো। এরে মঈনুদ্দিন, তোমার ভাগ্যটা অনেক ভালো। ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, তুমি এই জায়গার মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা জিলানী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গো, উনি যখন চলে গেলেন, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি চইলা গেলেন আজমির শরীফের খাজা, আপনার হিন্দুস্তানের মধ্যে উনি চইলা গেলেন। এখানের মধ্যে যাওয়ার পরে এলাকার মধ্যে ঢুকার পরে একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। ওই জায়গাটার মধ্যে অবস্থান করার সাথে সাথে কিছু মানুষ আসলো, আয়েশা বলে, হুজুর আপনি এখানের মধ্যে কি করতে চান? বলে আমি আসছি এখানের মধ্যে একটু আমার কাজ আছে। হুজুর আমাদের বাদশা যিনি, আমাদের রাজা যিনি গো, তিনি আপনাকে এখানের মধ্যে বসাইতে দিবে না। এই জায়গাটা হলো আমাদের উটগুলা রাখালের জায়গা, এখান থেকে আপনি চলে যাইতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কইটা আবার কি কথা বলো? আমি তো আসছি আমার কাজে। কই এখানে ওই পিতৃরাজের উটগুলার রাখালি করা হয়, এই জায়গাটা হলো রাখালের জায়গা, এখানে আপনি থাকতে পারবেন না। উনি বললেন, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের উটগুলি এখানে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাশফের শক্তিতে মরা মানুষের জিন্দা করতে পারে, আপনার সূরকেও কুতুব বানাই দিতে পারে। আল্লাহর ওলিরা পর্দার আড়ালে কি আছে এটা পর্যন্ত তারা বলতে পারে। আল্লাহর ওলিরা চক্ষু মুজতে অনেক জায়গা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস হয়নি, আওয়াজে বিশ্বাস হয়নি, কারণ কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইছে। আর আমরা কয় লক্ষ বানাইছি? আমরার তো লক্ষ শেষ না, নামাজই নাই। ঠিক না বেটি? নামাজ আসেনি, নামাজই নাই, কিন্তু লম্বা খতার আবার শেষ নাই। ঠিক না বেটি? হোস্টেলে বসতে দেখবেন হামসে মারে খুঁজছে, হে আমি সারা বেড়াকে। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? তাজা খবর পাওয়া যায় হোটেলের মধ্যে। জালালি কি কইছি তা আমি জানি, জানলে আয়া বই একটু হইন না, দেখবেন কি অবস্থা হয়। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন না? শিক্ষা ছাড়া কোনো কিছু করা যাইব? আলহামদুলিল্লাহ বলেন। গভীর মনোযোগ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন রে আব্বু? উনি এখান থেকে যখন চলে আসলো, পিতৃরাজের দলেরা উট নিয়ে যখন এই জায়গার মধ্যে গেল, যাওয়ার পরে উটগুলা মাটির মধ্যে গেড়ে গেছে, ডাবে গেছে, তারা দৌড়ায় যাইতেছে। ওগো বাদশাহ, শুনেন শুনেন কি বলে, আমাদের উটগুলা তো এখান থেকে আর উঠতেছে না, কারণ কি? বলে কারণ কি আমিও জানতে পারি না। কয়েকজন হুজুর আসছিলেন আমাদের এলাকায়, ঢুকছিলেন, উনি কি বলবেন? উনি বলতেছে আমার কিছু কাজ আছে, আমরা উনাকে আপনার জায়গা দেই না, স্থান নেই নাই, আপনার কথা অনুযায়ী উনাকে আমরা বিদায়িত করে দিলাম। ওই হুজুর মনে হয় এই কাজটা করছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হরিপুরের বাবা হাজিরারি, ও আমার যুবক
যুবক ভাইয়েরা গো, এমন সময় ওনারা বলতেছে হুজুরটা কই আছে, বলে একটু তালাশ করে তোমরা গিয়ে আসো। দেখা যায় কিছুক্ষণ দূরে গেলে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন পাওয়া গেল, উনি বলতেছে কি হইছে, বলে হুজুর এমন কাজ হয়ে গেল, আমাদের উটগুলা মাটির মধ্যে ডাইবা গেছে, উটগুলা তো আর উঠে না, কারণ কি বলতে পারে না। হুজুর গো আপনি একটা কিছু করেন না, বলে কি করতাম, তোমাদের রাজাকে বলতে পারো, জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড়ায়া পাগলের মতো গেছে, কয় উট সব মরে যাবে, একটা বাঁচত না, সব ডাইবে গেছে। আল্লাহু আকবার বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার বলেন। উনি কি করলেন, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ঢুকে গেলেন এখানের মধ্যে। ঢুকার পরে কিছুদিন অবস্থান করলেন, করার পরে আপনার এখানের মধ্যে যখন নামাজের টাইম হয়ে গেছে, ওযুর জন্য ওনার একজন আপনার খাদেম আছে, ওই খাদেমকে বললেন, খাদেম আমাকে একটু পানি আইনা দেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আর এই জায়নামাজ বিছাইছে বাবা শাহজালালে সুরমা নদীর মধ্যে, দেওয়ার পরে ওই জায়নামাজে বিসমিল্লাহ করে 360 জন উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি জায়নামাজ শুধু আপনার এই ফুকরিত পালানোর পরে, ফুসকুনিত পালানোর পরে যদি ফাড়া দেন, আপনার তো কুজ্জা পাওয়া যেত না। ঠিক না ভাই? ঠিক কিনা বলেন না? পাওয়া যাবে না কেন? আপনার তো হই তাই না আমরার মতো, তাহলে আপনি পারেন না কেন? আপনি পারতেন না কেন? প্রশ্ন আছে কি নাই? আছে কি নাই? তারা রিয়াজত করছে, আল্লাহকে খুশি করেছে, এই জন্য আল্লাহ পাক এই কেরামত তাদের মধ্যে জারি করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা জিনারে আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গো এ দুনিয়ার মানুষ শুনো রে, আমার বন্ধু যারা হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আপনার চিন্তাও নাই। কারণ হলো তারা যদি আপনার কবরের মধ্যে চলে যায়, তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দেই। তারা শুধু তাই নয়, পর্দার আড়ালে কি আছে এটা পর্যন্ত তারা দেখতে পায়। শুধু তাই নয়, তারা যেটাই বলে আল্লাহ আমার কাছে বইলা পেলে আমি আল্লাহ তাদেরকে এটা আমি দেয়া দেই, তাদের কথাগুলো আমি মাইনা চলি। কারণ হলো আল্লাহ বলেন, আমি তাদেরকে যেটা চাই এটা কেমনে দেই রে বাবা, এই জন্য আমি দেয়া দেই। তারা আমি আল্লাহর রিয়াজত করছে, ইবাদত বন্দেগি করছে, আমি আল্লাহকে খুশি করছে, এই জন্য আমার বন্ধুদের সাথে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এইভাবে যখন ঢুকে গেল, উনি বলতেছে আমি ওযু করতে পানির জন্য যাও। উনি গেলেন আয়না সাগরের মধ্যে পানি আনতে। হরিপুরের বাবা জিনারে, ও আমার বাবা জিরা গো, যদিও আলোচনা শুনছেন বাজার, এক একটা ফুলের এক একটা গ্রান আছে। গোলাপ ফুলের যাহা সে হাসতা হয় না তাহা নাই, ঠিক কিনা বলেন? এক একটা ফুলের এক একটা গ্রান আছে বাজান। এই আলোচনাগুলি বারবার আমরা করতেছি, আপনাদের কানে দিয়ে ঢুকাইতেছি। কারণ কি? যেন আপনারা ওলি আল্লাহ প্রেমিক হয়ে যান। ওলি আল্লাহ রাস্তা ধরতে পারলে মুর্শিদ ধরতে পারেন, ওই মুর্শিদের মাধ্যমে আপনার সঠিক রাস্তা পাইবেন। আর না হলে আপনাকে কে বেলাল শিক্ষা দিবে গো? কারণ হলো মা বাবা হলো প্রাথমিক শিক্ষা দিবে আপনাকে, ছোট থেকে শিশু থেকে কিশোর পর্যন্ত, যৌবন পর্যন্ত আপনাকে শিক্ষা দেয়, পরিবেশ শিক্ষা দেয়, ভালো খারাপ শিক্ষা দিব। আর আল্লাহর ওলির কাছে গেলে ওলি আল্লাহরা সঠিক রাস্তাটা দেখাইয়া বেলাতের লাইনটা দেখাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা जुम्मा गौर के काबा बनाया दे हो गौर के मदीना जुम्मा गौर के काबा बनाया दे हो गौर के मदीना है गो जाए नमाज बे साइया को देखिब ओई जे সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আব্বা জিলানী ওই আমার হরিপুরের বাবা ও হবিগঞ্জের বাবা গো আল্লাহর ওলি যখন একারের মধ্যে বসলেন বসার পরে বন্ধু এমন সময় বললেন তুমি একটু পানি নিয়ে আসো আয়না সাগরের সামনে গেলে পানি আনতে দেই না আরে কেমন কাজ করলাম আমাকে পানি দেয় না কারণ কি ওযু করতে হলে পবিত্রতার দরকার আছে কি নাই আওয়াজে বলুন আছে কি নাই ফাসিলু জুহাকুম ওয়াইদাকুম ইলাল মারাফিক পানি দ্বারা আপনার ওযু করতে হবে পানি যদি না পাওরে বন্ধু তাহলে ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবান আপনি তায়াম দ্বারা পবিত্রতা করতে হবে ঠিক কিনা বলেন আওয়াজে ঠিক কিনা বলেন বন্ধুরি ওরে পুরের বাবা গো ওই আমার নবীর আশিকের দল এমন সময় যখন উনি পানির লাগিয়ে গেলেন ওনাকে পানি আনার জন্য দেয় না বাজান কেমন দুশ্মনী শুরু হয়ে গেছে পিতৃরাজ ডাক দিয়ে বলতেছে হে সেনাবাহিনীরা শোনো ও আমার দলেরা তোমরা শোনো ওই দরবেশকে এলাকা থেকে বাহির করতে হবে ওই দরবেশ যদি এলাকায় থাকে গো তাহলে কালেমার দাওয়াত দিয়া আমার বাপ দাদার কপালে সুনকালি লাগায় দিব তাকে এখান থেকে উদ্ধার করতে আপনার বাহির করতে হবে পরিত্যাগ করাইতে হবে তাকে তোমরা পানি দিও না এমন সময় ওই আপনার খাদিম ডাক দি বলে হুজুর আমি তো পানির জন্য গিয়েছিলাম কিন্তু আমাকে পানি দেয় না কয় তার ঠিক আছে রাত্র নিশীথ হইয়া তুমি একটু পানি শুধু আনবা এই আয়না সাগরের পানিটা একটা লোটার মধ্যে যখন পানিটা দিল দেওয়ার পরে বাবা এমন সময় আয়না সাগরের পানিটা একটা লুটার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কেরামতিতে আল্লাহর হুকুমে ডইকা গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হরিপুর বড় ফুটকুনি আসেনি বা না আসেনি আপনি কলসি বললে আস্তা কলসির মধ্যে পানি ঢুকবনি এটার কাজ করলে ঢুকতে হবে ঠিক না বেটি আওয়াজে ঠিক কিনা বলেন এই কাজ না করলে পানি তো ঢুকাইতে পারবে না ঠিক কিনা বলেন আমার দাদা হুজুর একটার পরে জমিনে কিনে ঘুমাইছে গো উনি তো জালকানার মধ্যেও বায়াতে রাসূল গ্রহণ করাইছেন ঠিক না বেটি ঠিক কিনা বলেন না উনি জালকানার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করাইছেন উনি শুধু আপনার এমন নয় উনি তো আপনার 40 দিন পর্যন্ত সিল্লা দিনের লবণন্দন পাহাড়ের মধ্যে গাতা কইরা ওই গাতার ভিতরে উপরে সানি দিয়া সিল্লা দিছে ঠিক না বেঠিক একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক এমনি আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হইতে গেলে গো আল্লাহর কাজ করতে হবে বাজার আর না হলে আপনি আল্লাহর কাজ করলে পরে পশু পাখি সমস্ত কিছু আপনার কথা শুনবে আব্বুরি
ও হবিগঞ্জের বাবা গো, এমন সময় যখন আয়না সাগরে পানিটা একটা লুটার মধ্যে যখন নিয়ে আসলো, আসার পরে আপনার সকালবেলায় সকালে দেখতেছে আয়না সাগরে কোনো পানি নাই, সৎমায়া ফাটার মতো ফাটা দিয়া দিছে, যেমন বোঝা যায় চৈত্র মাস বোঝা যাচ্ছে। আর দৌড়ে ডাক দিয়া বললেন, ও রাজা রাজা গো, এমন কেমন একটা কাজ হয়ে গেল, আয়না সাগরের মধ্যে এক ফুটাও পানি নাই, ওই পানি যেন গো আয়না সাগরের তলাটা যেন চৈত্র মাসের খরানের মতো একটা ফাটা দিছে, বোঝা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। রাজার মাথা কি ঠান্ডা না গরম? কথা কই না, ঠান্ডা না গরম? এমন গরম হয়েছে ফসকিটা সব তো মইরা শেষ হয়ে যাবে। কত গরু ছাগল উটমুট আছে, একটা পানি পাইতো না, মানুষ সহ। ঠিক না ঠিক? কেন? আল্লাহর ওলিদের কেরামত বড় মারাত্মক। সুবহানাল্লাহ বলেন। বাবা গাছবাগ আব্দুল কাদের জিলানী, উনি মরা মানুষের জিন্দা করছেন। ঠিক না ঠিক? উনি সূর্যে কুতুব বানাইছে। ঠিক না বেটা? ঠিক না বলেন না? আর বাবা শাহজালাল সুরমা নদীটা ফাড়ি দিছে। সুবহানাল্লাহ বলেন। এমনি কি দিলাইছিনি হাত না কইরা? ঠিক না বেঠিক? নামাজ পড়া না চাইরা, আওয়াজে পড়া না চাইরা। আমরা একটা দোষ আছে বাজার হইলাই, এখন হওয়া লাগে। আমি তো হবিগঞ্জের ছেলে, হইতিব। ঠিক না বেঠিক? দোষটা হইল মুড়ি দিয়ায় পীর সাহেবের কাছে কিন্তু নামাজ পড়ি না। হই দেখছো কি? এটাও নফি আর নাম করলে ও নফি, কিন্তু সে নামাজ পড়ে না। এখন নামাজ ভুলে লাগেই না। নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কোন পীর আছে? নামাজ ছাড়া কোন পীর আছে? নামাজ ছাড়া যে পীর হইবে হইল 1 নম্বর 1 নাম্বার বন্ড। ঠিক না বেটি? নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। নামাজ ছাড়া কোনো পীরই নাই। আল্লাহু আকবার বলেন। পীরের কাছে গেলে প্রথম আপনার কথা হবে যে তুমি কি করবা? পিতা মাতার খেদমত করবা, শান্তি মতে নামাজ পড়বা, মানুষের বালা দেখবা। ঠিক না বেটি? আর দরবার থেকে বায়াত কইরই, বায়াত হওয়ার পরেই মুড়ি দুইলি মনে করে যে আমি তো শেষ, আয়াসাই রই, আর একবারের খাতে আল খাইটা পানি সোয়াই দেয়। দেখি দেই না? আছে কি নাই? পীর সাহেব ইদার বড় পীর। ঠিক না বেটি? তারে দর্দ শুনতে পাওয়া যাচ্ছে না। ঠিক না বলে? তাহলে এইগুলা করবেন না, কারণ মরে যাবেন। মরে যাওয়ার আগে ভালো মানুষ হয়ে মরবেন, যেন আপনার জানা যায় মানুষ হয়। আর মরে যাওয়ার পর যদি বলে আল্লাহর বাটটা মরছে, এরকম জীবন গঠন করার দরকার আসেনি? 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 মরে যাওয়ার পরে যেন আল্লাহর এই মানুষে বলে, আরে এমন একটা মানুষ মারা গেছে রে, আমার দিলটা তার জন্য কান্দে। আল্লাহ বলবো বান্দায় কান্দে শুধু নয়, গাছ বৃক্ষ তার জন্য কান্দে। এমন জীবন করিবে গঠন, মরলে হাসবি তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলে? এই জীবন করতে চাই কি চাই না? রাজা এখন কাম তো হয়ে গেছে, বলে সিগনে কাম করছে হুজুরে। হ্যাঁ, পানি দিতে না, দিদায় বালা বলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন না? গভীর মনোযোগ। আল্লাহর ওলি কি করলেন গো? এমন সময় রে বাবা, উনার কাছে আপনার পিতৃরা যে একদল বাহিনী পাঠাইলো, ওই বাহিনী আসার পরে যে জায়গায় বইছে, এই জায়গা থেকে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? রাজায় ডাক দিয়ে বলে, হাই রে, আমার বাহিনী তো আইতেছে না, কারণ কি? আর একটা স্পেশাল বাহিনী পাঠাইলো, দেখে আসো। তারা দিয়ে আসে না, গিয়া দেখে তারা বুয়াত। পিছন দিকে বলতেছে উঠে না কেন? তারাও যখন গেলেন বইলেন, তারাও বৈশার এসে উঠে না। সুবহানাল্লাহ বলেন না? এ হরিপুরের বাবা, এই হরিপুরের বাবারে, ও আল্লাহর ওলির আশিকের দল, এমন একটা কেরামতি দেখাই দিল খাজা বাবা। আরে খাজা বাবা আজমিরি সানজারি গরিবি নেওয়াজ রহমাতুল্লাহি আলাই ওলি হয়ে গেছে গো।
এমন একটা কেরামত দেখাইলো, ওই কেরামত দেখানোর পরে রাজা বলে তারাও আসে না, আর একটা বাহিনী পাঠায়া দিল, আর একটা বাহিনী আইসা দেখে আবার তারা বসার, তারা যখন গেল যায়া দেখে বৈশা রইছে, তারা বসার পরে তারাও বসলো আর উঠে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বলি আল্লাহর খেলা কেউ বুঝে কেউ, ঘুমাই গেছেন কেন আপনারা? ওলি আল্লাহর খেলা কেউ বুঝে কেউ, যারে চাপ তারে গদিয়া, যারে চাপ তারে গদিয়া লাগাই প্রেমের খেলা, জোড়াই প্রেমের খেলা, ওলি আল্লাহর খেলা কেউ বোঝে কেউ। জবানে আরে পীর মুর্শিদের খেলা কেউ বোঝে কেউ, চিৎকার দিবেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কাছে এসে বইসা রইল, যাইয়া বলতেছে হুজুর ও বাচ্চা তারা উঠে না, কারণ কি বুঝতে পারলাম না। কই তাহলে ঠিক আছে, আমার দুইটা জাদুঘর আছে, একটা জাদুঘরকে বলতেছে জাদুঘর শোন, ওই বাচ্চারে ওই হুজুর এখান থেকে মাইরা পালাই তুইব, আর না হইলে এলাকা থেকে বাহির করতে হবে, এই ব্যবস্থা তোমার কাছে আসেনি। জাদুঘর ডাক দিয়ে বলেন ও রাজা গো, এটা কি বলেন কি বলেন, ইশারা করলে সে চইলা যাইব। কয় ঠিক আছে, তাহলে তোরে ফাটাইবার দরকার। হরিপুরের বাবা রে, এমন সময় সে চইলা গেল, যাইয়া দেখে গো আল্লাহর ওলি কুরআন তেলাওয়াত করতেছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ, মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তেলাওয়াত করে তাসবিহ নিয়ে পড়তেছে, আর জ্ঞানে মগ্ন হয়ে রইল রে। আল্লাহর ওলি পড়ে জাদুকর বলে তো সুন্দর মানুষ দেখছি না, আমি মানুষটারে মারতাম, আমার পক্ষে সম্ভব না। হাই রে, আমি কেমনে মানুষটারে মারবো? সে তো শুধু মানুষই বোঝা যায়, যেন একটা সুন্দর চেরাগ দেখা যায়, এমন সুন্দর ভাবে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে রইলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ নম্র ভদ্রতা দিয়ে দিলেন, উনি সুন্দর করে সুন্নতি ভাবে বসা রইলেন। এ হরিপুরের বাবা, ওই আমার হবিগঞ্জের মানুষ, শুনো রে, এই মুর্শিদ কামাল জালালীর কোনো কথা নয়। আমার আল্লাহ বলেন রব্বা শাসাগবার মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার বন্ধু যারা হইল, তারা যদি কোনদিন বলে আল্লাহ আমাকে একটা জিনিস দিয়ে দাও, লাউ আকসামা, যখন তারা কসম খায় বলে আল্লাহ তুমি দাও, লা আবাররা, আমি আল্লাহ আর দেরি করি নাই, তাড়াতাড়ি যেটা চায় আমার বন্ধুরে দিয়ে আমি বিদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুর্শিদ একি আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে, আবের নে ওয়ারে রে, কাঞ্চা বাসির বেহরারে, বাস জাহাজ লুটিয়া নিল চোরায় রে, আমার মন যাইয়া রে, দিল যাইয়া মুর্শিদ নিজে এর দেশে। কন্যা আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার।
কিছু কিছু মানুষে বলবে গান শুরু হয়ে গেছে, গান না নবীর শান, এটা ওলি আল্লাহর একটা শান বাজান। এই শানের মধ্যে তত্ত্ব নিলে অনেক কিছু পাওয়া যায়, ঠিক না বেঠিক? একটু আওয়াজ এবং ঠিক না বেঠিক? এই পৃথিবীর দাঁত দিয়ে বলল, এই জাদুঘর চল চল তাড়াতাড়ি যায় তাকে মাইরা ফেলা। ওই জাদুঘরটা আবার পিছন দিকে চইলাইল, বাচ্চা রে ও বাচ্চা শোনো শোনো, এমন কাজ আমি করতে পারবো না, আমি ফেল হইয়া গেছি। কয় তাহলে এক নাম্বার জাদুঘর যেটা এটা লইয়া। এমন সময় আরেকটা জাদুঘরকে আনলেন খাজা বাবারে মারার জন্য। বলেন তো খাজা বাবার পক্ষে কে আছে? একটা আওয়াজে কে আছেন? আল্লাহ থাকলে কোনো ভয় আসেনি। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ যারা ইজ্জত দিছে বান্দায় কিচ্ছু করতে পারবো না, আওয়াজ বন পারবো না। যারে আল্লাহ ইজ্জত দিছে গো তাদেরকে আপনি আমি কিচ্ছু করতে পারবো না। যাদেরকে আল্লাহ বেজ্জতি করছে ফুলের মালা দিলে ও ইজ্জত হইতো না। ঠিক না? এই ইজ্জত আলাদা হবে। আল্লাহ আকবার বলেন। পারছো না বলে না হইতো না, মারাত্মক কেরামতি গেল হয়ে গেছে বলে আগুনে হাত দিলে শেষ ফুইরে যাইব। আর যে বেটারা আগুনে হাত দিতে পারবো তার সাহস আছে, সুবহানাল্লাহ বলে। ওইটা বলে বলে হ্যাঁ আগুন জ্বালাইতে আগুনে হাত দিলেই নবীর আশেক। আল্লাহ বলে লক্ষ কোটি কাফের ছিলেন, নবী ছিলেন একজনা আহলে সুন্নাত ওয়াল জামাত। হুসাইনি প্রেমিক একটাই থাকলে একটাই যথেষ্ট হয়। কারণ হলো হক্কানি পীর আলেম মাশায়েখ যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, যেখানে গেছেন সেখানে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়ে এই দেশকে আবাদ করছে। ঠিক কিনা বলে? আমরা এগুলা চাই কি চাই না? আওয়াজে চাই কি চাই না? আপনারা অনেকে আমাদের দরবার শরীফে যান, যান না? কথা বলেন না, যান না নি? আমার চাচা হুজুর শুনছি 2-3 দিন আগে 3 দিন প্রোগ্রাম এই এলাকাতেই কাশীপুরে কইরে গেছেন। এই সাইটে আমার কাছে মোবাইলে তো আলাপ হয়, চাচা বাতে যায়। ঠিক না বেটি? বিষয়টা হচ্ছে ওলি আল্লাহর দরবারে গেলে মোস্তফার দিদার মিলে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে সুবহানাল্লাহ বলেন। ও আগুনে হাত দিলে বলে হয়, আগুন জ্বালা দিকে কিতা করা যায়? দিলেন আগুন জ্বালায়া, আগুনের পূজা করতেছে। খাজা বলতেছেন, খাজা মঞ্জুর সৃষ্টি রহমতুল্লাহ বলেন, এই তোমরা কি বলে আগুনের পূজা? বলে আগুনের পূজা করো? হ্যাঁ, আপনি আগুনে হাত দিলে আগুন ফুরিয়ে লিবা আপনারে, এখানে যায় না। কয়েকটা দেখি আমার একটু টেস্ট করা লাগে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজে সুবহানাল্লাহ বলেন। কইটা আবার কোনটা? আপনি আগুনে ফুরবেন কেমনে? আপনাদের ফুরিয়ে যাইবে। ফুরবো না বাস ওইটা আল্লাহ ভালো করে জানেন। ঠিক না বেটি? লা খাউফুন আলাইহিম, এটা আমি ভালো করে জানি। আল্লাহ আকবার বলেন। আমি কি এমনি আইছি না? আমার পাওয়ার দিয়ে দিচ্ছে। এটা বেলায়েতের পাওয়ার। ঠিক না বেটি? এটা শরীরের শক্তির পাওয়ার না, জোর না। এটা বেলায়েতের স্পিডে আমি আসছি। এই বেলায়েতের পাওয়ারে সবকিছু আমি করে দেব। আল্লাহু আকবার বলেন। জাদুঘর আয়া হয়, ঠিক আছে, আমি তো সব শেষ করতারি। আরে হে কি জাদুঘরে? আমার চেয়ে বড় নাকি? আমি এর চেয়ে বড়। বলে তুই যা আগে। সেও গেল, যায়া দেখবেন বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একবারে আপনার কি নামাজের শুরুতে বসে আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো হয় আল্লাহর জিকির, খালি জিকির হয়, আর কোনো ফিকির নাই। ঠিক না বেটি? তো জিকির গলার মালা বানাইতে পারলে কবরটাও জ্বালাবে। তবে আরেকটা জিনিস আছে, জিকিরের মধ্যে কিছু নিয়ম কারণ আছে। ঠিক না বেটি? আছে কি নাই? এমন কিছু জিকির বাইরেছে আমরা দেখতেছেন, পাল্লাতে পাল্লাতে স্টেজে উঠতে, স্টেজে নিচে স্টেজে উঠে, স্টেজ থেকে উপরে উঠতে পারলাইরা হুজুরের গাঢ় ভরা মারে হেসকা। ঠিক না বেটি? এটা কি জিকির নেই? এটা জিকির নেই। জিগাইলে কই দিলে এক হুজুরের গারের মধ্যে পাও যা যাইতে এক জারি করে, এটা বেদাত হয় না। আমরা নবীর শান গাইলে কই বেদাত। কোন দিকে আমরা যাইতাম? যেটা বেদাত একজন আলেমের গার উঠতে বেটা নাচ, এটা বেদাত না? এটা বেদাত না? আর নবীর শান গাইলাম, যেই নবী না আসলে আলেম হইতো না।
ঠিক না বেটি? যেই নবী না আসবে সবে মেরাজ আসতো না, সবে বরাত আসতো না, সবে কদর আসতো না, আপনার রমজান মুবারক মাস আসতো না, ঈদুল ফিতর আইতো না, ঈদুল আযহা আইতো না, জুম্মার নামাজ আইতো না, জুম্মার সাপ্তাহিক আইতো না। যেই নবী না আসবে এই নামাজ আল্লাহ দিত না। ঠিক না বেটি? তো ওই নবীর শান গাইলে বলে বেদাত হয়ে যায়। কোন দিকে আমরা যাইতাম? ঠিক না বেটি? কিন্তু আমরা একটা দিক আছে, কোনটা বলবো? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক চলবেন। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুঘর আয়া কয় সর্বনাশ, যে সুন্দর চেহারা, মারতাম হই আমি, জাদু করতাম আর আমি বান মারতাম, আমার তো জীবন এমনি শেষ। সুবহানাল্লাহ বলেন। এইগুলা দেখতে দেখতে অনেক মানুষ আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পিতৃরা যে হয় খাইছে রে। তাহলে আমার একটা মেয়ে আছে খুব সুন্দর, এগুলো একবারে উলঙ্গ হরে না চাইলে মধ্যে ওই হুজুর দৌড় তুলব। আর কত বুদ্ধি, আবু জাহেলের যে বুদ্ধি ছিল, এটা নাম শুনছেন জানি, এই বুদ্ধির কারণে আজকে আবু জাহেলের ভাই হাজিরার বাথরুম হয়েছে, এই বুদ্ধি, বেশি বুদ্ধির কারণে। ঠিক না বেটি? বেশি সর্দারে বলে বিচার নষ্ট, আর বেশি ফুতে বংশ বিনাশ। ঠিক না বেটি? গভীর মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? উনি শুধু আল্লাহর জিকিরের ধ্যানে মগ্ন ছিলেন বাজান। ওনার একটাই হকিকত ছিল, উনি ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় কালিমার দাওয়াত দিবে। উনি মৃদুর্মীকে মুসলমান বানায়, ওনার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু আপনি দিনের দাওয়াত দিতে গেলে কিছু মার খাইতে হবে, আপনি নামাজি বানাইতে হলে কিছু কষ্ট করতে হবে, আপনি যে আল্লাহওয়ালা হতে চান কিছু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? রাজায় হয় তাহলে পানির একটা ব্যবস্থা করো, নাইলে তো পাই নাই। আমরা তো গরু ছাগল মহিষ সব মরে যাব, পানি না পাই নাই। হুজুরকে বলে, হুজুরে বলে হয় আমি একটা জিনিস আছে, যদি পানি নিতে চাও আমার কাছে বায়াতে রাসূল বলে কালিমা নসিব করে না। সুবহানাল্লাহ বলেন। বালা জায়গা ধরছে। ঠিক না বেটি? জায়গা মতো পানি দিলে একবার দিলেই হয়। ঠিক না বেটি? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আপনার আনলেন, আনার পরে এমন সময় বলতেছে, হুজুর আপনি তাড়াতাড়ি আয়নার সাগরের মধ্যে পানিটা দিয়া দেন। বলে পানি কই? পানি আছে এক জায়গায়, এটা হলো আয়নার সাগরের পানি, একটা লুটার মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি যদি একটা লুটার মধ্যে আয়নার সাগরের পানি উলতে পারে, আমার নবী কি আপনার মসজিদে আকসা থেকে মেরাজের মধ্যে আমার আল্লাহ পাক নিতে পারে কি পারে না? একটা আওয়াজ পারে কি পারে না? তাহলে আমার সঙ্গে জুড়ে বলে আল্লাহ 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 আল্লাহ। আইলে মুর্শিদ তোমায় লইয়া নগরে রাইতাম গো, আমি নগরে রাইতাম গো। হৃদয় সিনহা শোনে বাও সাহেব মশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। শাহজালাল বাবা আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো। হৃদয় সিনহা শোনে বাসাব মারহাবা আল্লাহ 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 মারহাবা। পাইলে মুর্শিদ তোমায় লইয়া
নগরে বেড়াইতাম গো আমি নগরে বেড়াইতাম গো হৃদয় সিনহা সোনে বসাব মারহাবা আল্লাহ 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 गौरम चौले पाऊ तो वहिया कैसे तहबो सहितम गो हम कैसे तहबो सहितम गो गौरम चौले पाऊ तो वहिया कैसे तहबो सहितम गो हम कैसे तहबो सहितम गो मरहबा अल्लाह আতর গোলাপ চৌয়া চন্দন আতর গোলাপ চৌয়া চন্দন অঙ্গে তেসে টাইতাম গো আমি অঙ্গে তেসে টাইতাম গো হৃদয় সিনহা সোনে বসাব মারহাবা আল্লাহ আল্লাহ Allah 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 পাগল মন এক বাগার পাবলে না রে তার হইব রে মহরান মারহাবা আল্লাহ তুই মহরের সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান কই রে পাগল মন এক পাহাগার পাবলে না রে তোর হইব রে মহরান মারহাবা আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আজরাইল আয়েশা গো যখন হস্তে দিব দরিয়ে আজরাইল আয়েশা যখন হস্তে দিব দরিয়ে তখন আমার মনাবাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ তখন আমার মনাবাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ Allah 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 marhaba Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। আসল কথা হচ্ছে আপনার দোয়ায় ইনশাআল্লাহ বিশাল আকারের প্রোগ্রামগুলো করি, মাইকগুলোতে তো পানক সাপের মতো কথা বললে চট করে চলে যায়। প্রত্যেকদিন যদি মাইক দিয়ে ওয়াজ করি তাহলে আলহামদুলিল্লাহ চলবো। তো আরেকটু অবাটকে বলবো একটু বালা করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলে। তোমার মাইকের সাউন্ড ঠিক আছে, ঠিক না বেটি? ইকুটারে
একটু দিয়ে সাউন্ড একটু কমা যায়, কারণ বেশি সাউন্ড দিলে মাহফিল মানুষ বোঝার জন্য, ঠিক না বেটি? ভোল্টেজ তো আর আপনার কম না, ঠিক না বেটি? ভোল্টেজ তো সবই দিলাই দিলে এরা বইতার তো না, একটু মানে প্যান্ডেলের বক্সের ভোল্টেজটা কমায়া হালকা ইকুটা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে? গভীর মনোযোগ। আল্লাহর ওলি যারা হয়েছে গো, তারা রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছে, ঠিক না বেঠিক? একটা আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিষ দিলেন, বাদাম বিষ। বিষ বুঝেননি? বুঝেন তো? বিষের মধ্যে একটা আছে কীটনাশক, একটা আছে ডেন্ডি, যেটা গাছ মারা দিলে পরে শেষ, ঠিক না বেঠিক? ওই বিষ যখন গ্লাসের মধ্যে আপনার দিয়া যখন বললেন হুজুর আপনি পানিটা খান, ওই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা যখন বিসমিল্লাহ করে মুখ দিলেন, দেওয়ার পরে ওই পানিটা ভিতরে চইলা গেল। ওই লোকটা মনে মনে ভাবলো, হাইরে কোন তো লোকটা মারা যাইব। আল্লাহ বলে, বন্ধু হে, আমি আপনার সাথে আছি, কোন টেনশন নাই। বাবা শাহজালাল বিষ পান করাইয়া দিল, কিন্তু বাবা শাহজালাল মরে নাই। ওই লোকটাকে ওই বিষের তাড়নায় দুনিয়া থেকে শেষ। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে খবর আছে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, আল্লাহ তারা সাবধান করছেন দুনিয়ার মানুষকে একমাত্র আমার বন্ধুর বিষয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি গো, বাবা শাহজালাল যখন সিলেটের জমিনে আসতেন বাজান, আসার পরে গর্গবিন্দু রাজা কবর ফাইল দরবেশ আইছে, কই নদীর পারে আনতে দিস না, এখানের মধ্যে রাখ, আইলে পরে আমার গিজরায় অবস্থা খারাপ হইয়া যাইব। ওরিপুরের বাবা এমন সময় কি করলেন, তাদের দলবল বাহিনীদেরকে বলল, তোমরা তীর বল্লম লইয়া তোমরা নদীর খান্দার মধ্যে থাকো, গালাত থাকো, কিনারে থাকো, এখান থেকে ওই দরবেশকে তীর মাইরা উড়াইয়া দিবাই। তারা বলতেছে ঠিক আছে, আমরা এখানের মধ্যে থাকবো। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন বাজান, এখানে আসার আগে একটা আপনার কেরামতি দেখায় দিল, সকল দলকে নিয়ে গো। এমন সময় কি করলেন, বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগামী কালকে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের সেনাপতি কে হইব, ওই সেনাপতি হওয়ার জন্য একটা পরীক্ষার মধ্যে আনলেন। পরীক্ষার মধ্যে আনার লগে এমন সময় বললেন, প্রত্যেকের জায়গার মধ্যে একটা ঘর বানাও, ছোট ছোট একটা তাবু বানাও, ওই তাবু বানাইয়া সকলে বসবাই, প্রত্যেকের ঘরের মধ্যে একটা বাতি থাকবো, উত্তর দক্ষিণ থেকে গো একটা বাতাস আইব, ওই বাতাসে যার বাতিটা থাকবে রে, সেই হবে আগামী কালকের সেনাপতি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালালের তলোয়ার। ইয়া আল্লাহ, আপনার আওয়াজ দেখে কমে গেছে। আমরা তো শাহজালালের সৈনিক, আমাদের আওয়াজ বলিষ্ঠ হবে, ঠিক না বেঠিক? আবার বলেন, শাহজালালের তলোয়ার। ওই পিছনের চাচা বই দিছে, কই মনে পড়ে, মুর্শিদ চান হয় না যে বোঝে না, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, একটা তুফান আইব উত্তর অথবা দক্ষিণ থেকে। বলেন তো হবিগঞ্জের বাবা, তুফান আসলে আগুন থাকবনি? নাডা জোরে হইন না, ভিডিও তো উঠবো না, বলে হুজুর তো মানুষ আছে দেখা থাকলে তো শেষ, মনে হয় হুজুর জিন্দা সব মুর্দা, ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন না? আরে আওয়াজটা দিতেন, আমার তো খুশি আছে না, ঠিক না? ঠিক
তে হই মনে যে এইদিকের মানুষেরা আল্লাহ নবীর আশেক আছে, ওলি প্রেমিক, তাদের আওয়াজ আল্লাহু আকবার বলেন। আর এটা তো আমি না, আল্লাহর ভিডিও ক্যামেরা হচ্ছে, এটা শাবানের মাস। এত সুদা মনে করেন না, শাবানের মাস হলো মুসলমানদের ভাগ্য রজনীর মাস। জবান কম দিবেন, লেখা কম হইব, জবান বেশি দিবেন, রহমত বেশি হইব। সুবহানাল্লাহ। এখন কিন্তু চিন্তা করতেছেন যে এখন তো বিপদ হলাইছে, কারণ শাবানের চাঁদের 14 দিন দিবাগত রাত্রে যে সয়মের আজ এগুলো তো ভাগ্য পরিবর্তন, নতুন কাগজ উল্টাইব, কমলে কিলাতে বিপদ আছে। আওয়াজটা একটু বেশি, একটু বাড়ায় লেখবার লাগে, ঠিক না বেটি? দুই দিকে ফেরেশতা আছে না নি, মন কাণ্ড কিরা আছে না নি, তারাও রেডি আছে লেখার অপেক্ষায়, যে দেখি বান্দাই নি আল্লাহ কাছে কিছু হয়। কন্যা সুবহানাল্লাহ, আওয়াজে সুবহানাল্লাহ বলেন না। শোনা বন্ধুর গান গাওয়াইলে আবার মানুষের অভাব নাই। নোট তো কি দেখালে নাচটা দিতে পারে, করে ব্যাটটা দেয়া, রুমালটা এমনি নাচটা দেয়, কই গো আফা শেষ, ঠিক না বেটি? আচ্ছা এইগুলো কি আপনার সব না গুনাহ? আবার আপনারা মন্দ হই না মারে হুজুর যে আমরা আসল কথা কইতেছে, সব না গুনাহ? হ্যাঁ, এমন গুনাহ ঈদে গেলে আরেকটা হাদিস আছে, আমি বলতে পারবো, কিন্তু ঈদে আমি যাবো না, এটা মারাত্মক গুনাহ। আমি কালকে রাত্র প্রায় 11টার সময় আমি এই কিতাবটা দেখছি, এটা মারাত্মক গুনাহ আছে, শাস্তিও আছে, কঠিন শাস্তি। সাবধান বাজান, এই টিকেটটা লাগাই নিয়ে যে আমি গানে গেছিলাম, ও টিকেটটা লাগাইন যে আমি গেছিলাম ওয়াজে, মিলাদে, মাহফিলে, নামাজে এবং শবে বরাতের রাত্রিতে উদযাপন করছে। এই টিকেটটা লাগান, ডাইরেক্ট আল্লাহ কবুল করলে আপনিও দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হতে পারেন। আমিন বলেন, আওয়াজে আমিন বলেন। বাতাস খুব কেঁচাইছে, শ্রীমঙ্গলের ভাষায় বলতেন, শ্রীমঙ্গল থাকি, বাতাস খুব কেঁচাইছে। আবার পরে সবার বাতি নিভে গেছে, একটা বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন না। সবাই দৌড়ে গেল, না হারিয়ে তো বাতাস, একজনের বাতি আছে, সব লিভে গেল। গিয়া দেখুন আল্লাহর ওলি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজে সুবহানাল্লাহ বলেন। সাধারণ মনে করছেন এত তুফানে আপনি আমি উড়ে দেবো, তারপর এখানে কেমনে থাকবো, আগুন সব তো নিব্বা ফেনিস, ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, হুজুর গো, আপনার দেখা যায় কোন আগুন জ্বলে? ইনি হলেন বাবা নাসিরউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহ আলাইহি। বাদ দিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, এত তুফান আসলো, এত জোর আসলো, আপনার বাতি নিভলো না, কারণ কি? বলে আল্লাহ তো এখানে ভালো কইরা জানে আগামী কালকের দলের লিডার হয়ে যাব এমন। যখন চইলা গেলেন সিনেটের জমিনে, যাওয়ার পরে ওই দিকে রাজা আপনার পেটের মধ্যে বেদনা উঠে গেল। হায় রে, হুজুর যদি আমার গিজরায় আমার মন্দিরে আয়, সব ফিনিশ হয়ে যাইব, যেন হুজুর আসতে পারে না, এই জন্য উনি দলবল রাখলেন। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন রে বাবা, ওনার দলকে নিয়ে উনি আপনার মাঠের সামনে গেলেন, সুরমা নদীর গালাত গেলেন, ওই জায়গার মধ্যে পাড়ি দিবে। ওই দিকে গৌর গোবিন্দ রাজা সমস্তকে বললেন, তাড়াতাড়ি তীর মাইরা উঠায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও বন্ধু গো, আপনি আর টেনশন করা লাগবে না, আপনি নো টেনশনে থাকেন। ইনডিফিনটাইনের মধ্যে আমার আল্লাহ এমন একটা কেরামতি দেখায়, কুদরতি খেলা দেখায় দিল রে, এমন একটা আপনার কুদরতি খেলা দেখায় দিল। প্রত্যেকটা রাজার সৈন্যের চৌকের মধ্যে আল্লাহর একটা কুদরতি লাইট ফিটিং কইরা দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও হরিপুরের বাবা, এমন সময় কি করলো, একটা লাইট যখন ফিটিং করে দিল, গোবিন্দুর রাজা
রাজার সমস্ত অজির নাজিরেরা বলতেছে খট্টাইল্লা মট্টাইল্লা যত্নাসীন সবাই উঠে বলতেছে রাজারে আমরা চোখে কিচ্ছু দেখি না, কি একটা লাইট লাগাইছে ওই লাইট দিয়ে কেউরে দেখি না, কোন জায়গায় আমরা তীর মারবো আমরা জায়গা খুঁজে পাই না। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক বলেন, ও বন্ধু আর দেরি কইরেন না, দেরি কইরেন না, দেরি কইরেন না, আপনার কাজ আপনি সমাধান কইরা নেন। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, একটা জায়নামাজ সুরমা নদীতে ফালায়া দিল। ফালাইবার আগে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু ওগো আমার হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাইবেন, কাফের মুশরিকরার চোখের মধ্যে আমি বালুকণা ঢুকায় দিব, আপনি শুধু হাত দিয়ে এমনি ছুঁড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, ঠিক নেই তো? খালি বলছে এমনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিল, শুধু এমনি চুড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে প্রত্যেক দুশমন শত্রুর চোখের মধ্যে ফালায়া দিল। আমার নবী মক্কা ছাইরা মদিনায় আইসা গেল। একটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদের নামে এত মধু, দয়ালের নামে এত মধু, খাইলে গো মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আমার মন হইয়াছে গো দেওয়ানা। মুর্শিদের নামে এত মধু গো, আমরা রে কই রাসে জাদু গো। কত ব্রহ্মার কাইলর মধু, কত ব্রহ্মার কাইলর তবু মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, মুর্শিদ নামে তো দয়ালের নামে কাইলে গো মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা। আমার বাবাই কি মহিনে জানে গো, আমার পুরানো দরিয়া টানে গো। আমার বাবাই কি মহিনে জানে গো, আমার পুরানো দরিয়া টানে গো। আমার মারিলর বাবায়, আমার রিলর বাবাই কইলে গো দুঃখ ফুরায় না। আমার মন হইয়াছে গো মুর্শিদ নামে এত দো, দয়ালের নামে এত কাইলে গো মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আমার মন হইয়াছে গো। এ বন্ধুরি এমন সময় বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বাজান কি করলেন গো, জায়নামাজের বিছানার মধ্যে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে একটা পাও যখন রাখলেন, একজন নয়, দুইজন নয়, 360 জন ওই বিছানার মধ্যে উইঠা গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো, ওই সুরমা নদীর মধ্যে আমার আল্লাহ বাবা শাহজালালকে একটা ব্রিজ বানায়া দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফুল বানায়া দিছে,
ফুল চিনেননি? শ্রীমঙ্গল সিলেটের বাসায় হলো আহম, ঠিক না? একটা ব্রিজ বানায়া দিল বাজান, উনি দৌড়ায়া ওই ব্রিজের মধ্যে ওঠার পরে আল্লাহ পাক উনাকে আপনার এপার থেকে ওপার নিয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। গর্গবিন্দু রাজা ডাক দিয়া বলে, আমার দলের পাতারা তোমরা কি করলা? ওই দরবেশ তো আমার গির্জার মধ্যে পৌঁছে গেছে। বলে হুজুর, আমরা তো কোনো কিছুই করতে পারছি না, আমরা চোখের মধ্যে একটা ঝলক লাগা গেছে, কেউ রে দেখি না। এমন সময় বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন রে বাজান, ওই গর্গবিন্দু রাজা বলে, হুজুর আমার একটা কথা আছে। কথা কি? আপনি আসছেন কালেমার দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু আমার গির্জার মধ্যে নয়। কয় তাহলে কোন জায়গায়? বলে আপনি আল্লাহকে ডাকেন, কালিমার দাওয়াত দিবেন। আল্লাহর আপনার আল্লাহ শুনে কি শুনে না? এমন সময় ও আমার আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া বললেন, এ গর্গবিন্দু শুনো, আমার সাথে বড়াই করবে না। আমি যে আসছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য শুধু ইয়ামন থেকে, আমার আল্লাহ ইয়ামন থেকে গো এই হিন্দুস্তানের পরে বাংলাদেশের সিলেটের জমিনে পাঠায়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে আওয়াজে? কোথা দিয়ে আসছে? ইয়ামন থেকে। এমনি নেই, একটা মাটির টুকরা দিয়ে দিলেন, যেখানে মাটির সাথে ওই মাটির ম্যাচিং হবে সেইখানে দিনের দাওয়াত দেওয়া হবে। আমরা ভাগ্য কত ভালো, আমরা সিলেটের জমিনে আইসা বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, উনি যখন গেলেন, সামনে যাওয়ার পরে কি করলেন জানেননি? আপনার বলতেছেন কি? যাক, ও গাড়ি নষ্ট হয়ে গেছে। সর্বনাশ, গাড়ি তো নষ্ট হইবই। আমি পিওর একটা গাড়ি আনছি, যেটা আমি সবসময় চলি। আজকে অন্য গাড়ি, অনেক দামি, কিন্তু এই গাড়িটা যে আইছে আলহামদুলিল্লাহ। যে রাস্তা আপনার এইগুলো আমি কই না, এটা তো আসলে কপালের বিষয়, ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না বেটি? ওইলে বলে এক কথা, না হলে সঠিক কথা হয় না। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। বিশেষ অতিথির আগমন, মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা কারি সাদিকুর রহমান সিরাজি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। 2 মিনিটের মধ্যে মঞ্চে আসবেন। হুজুর ওযু করতেছেন। বাজার গাড়ির বাম্পার ভেঙে গেছে। আর কই না, দেখছেন নি ভাই? একটা মিনিট, চলো একটা কথা হওয়া লাগে। আবার ফেসবুক ইন্টারনেটে দেন হুজুর আলে ঘর টাকা বলে খালি বস্তা ভরে লয়ে যায়, হয় না? নি গরতে কে হওয়া যায়, মাঠে গিয়া দেখেন কিরম মজা, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা যে কি কষ্ট হইতেছে, 2-4 ঘন্টা বসে থাকা লাগে। যারা ঢাকার থেকে কত ঘন্টা, হ্যাঁ আপনি বসে দেখেন না, ডায়াবেটিস হয়ে যাব। এত কষ্ট, দিনের দাওয়াতে কষ্ট আছে, কিন্তু আপনারা এটা নিয়ে মানে অন্যটা মনে করতেন না যে হুজুরা টাকা নিয়ে যায়। টাকা কে এমনি নেই, এমনি নেই না। আমি 2011 সাল সম্ভবত এক জায়গায় গেছি, আমি প্রাইভেট কার নিয়ে ওয়াজ শিখি খালি। আমার 2 টিকি 5 টিকি মিলাইয়া এক বস্তা টাকা, আমি ভাবছি 5000। গাড়ির দৈন্যা দিকে 1200, গাড়ির ভাড়া হয়েছে আপনার 1300। আর শিখ দিব দিতাম করতে গিয়ে আমি ও যে বাসার চেয়ে সাহেবেলে নিতাম টুকায় টাকা দিয়েছে। আর জিগাইলাম ফোন দিয়ে, হুজুর ভুলে গেছি প্যাকেটটা, তাহলে ভুলে গেছি গিয়া খঞ্চা। এটা কি মানুষের কাজ? নেই কথা, এটা মানুষের কাজ। একজন আলীকে সম্মান করবেন,
একজন আলেমকে সম্মান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন আমি যাওয়ার পরে একজন ওয়ারিস থাকবে, যেমন বাপ মরলে সম্পদের বাগি হইব ছেলে। ঠিক না ঠিক না? আমি হইব ছেলে হইব না? তাহলে রাসূল বলছেন আমার পরে যারা, তারা হলো আলিম উলামা, তারা হলো আমার ওয়ারিস। তাদের সাথে একটা সম্পর্ক, একটা মহব্বত রাখবাই, ভালোবাসবাই, তাদের সাথে সঙ্গ ধরবাই। সঙ্গ ধরলে, কোন সালিহিন ব্যক্তির সঙ্গ ধরলে ওয়া হাসনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে তার সাথে বন্ধু বানায়া হাসরের ময়দানে উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা করার দরকার আছে নি? আমরার কথা হচ্ছে যে এটা চিন্তা করতে হবে, ইনসাফ হয়েছে বড়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো হুজুর আইছে, সামনে যাইতাম নি? কইলে তো দুইসারা তো কইলে দাম। হুজুর আইছে না, আমি তো আসলে কোন হুজুর আসলে আমি আর বই না, উঠে যাই। তো যাক, এরপর আমি প্রথম আসছি মনে হয় আপনার আজকে ওয়াজে। আমি আসার পরে মাইক ধরার কথা, তো আমার বন্ধুকে আমি দিছি একটু কথা বলার জন্য, অনেক দূর থেকে আসছি। যাক, সকলে আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন। প্রতি বছরের ফাল্গুনের 15 তারিখ আমাদের ইখতিয়ারপুর দরবার শরীফের মাহফিল। ঠিক না বেটি? সকলের দাওয়াত যাই ভাই। ঠিক না বেটি? আমিও তো মুর্শিদ কামাল জালালি আপনাদেরকে দাওয়াত করে গেলাম, যাই ভাই। গেলে অবশ্যই পাবেন আমাকে। আমি গেলে রাত্রে 3টার সময় মাইক ধরে আর কি। তো এর আগে পাইতেন, এর পরে হয়তো পাইতে পারেন। যাক, বিষয়টা হচ্ছে সকলে যাইবেন, প্রত্যেক দরবার শরীফে যাইবেন, ওলি আল্লাহর প্রোগ্রামে যাইবেন, মিলাদ কিয়ামে যাইবেন। আপনার ঈমানটা তাজা হবে। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বিষয়টা হচ্ছে আমরা আসলে এটা চিন্তা করতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলমানের তো ঠিক রাখতে হবে। জানার নাম মুসলমান না, মানার নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার কথা হচ্ছে এখানে শেষ করে দিব। বিষয়টা হচ্ছে আল্লাহর ওলিরা কেরামত, কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। ওলি আল্লাহদের কেরামত সত্য। ওলি আল্লাহর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আলহামদুলিল্লাহ বলেন। যিনি আসছে আমার খুব কাছের মানুষ, কোনো অসুবিধা হইতো না, আরো কিছু হইতাম না, দরকার নাই। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন নি? যাক, সকলে আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন। বাদাল শেষ করে দিচ্ছি। শেষ। ভাইরা আমার, আমি কথা বলতে চেয়েছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একালের মাধ্যমে যখন অনেক কেরামতি দেখানোর পরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি একটা আয়না সাগরের পানি কি কম না বেশি? কথা না, কম না বেশি? যদি আয়না সাগরের পানি একটা লুটাত ভরতে পারে, তাহলে আমার নবী তো নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে সৃষ্টি না করলে কোন লোক ওই জমিনে কোনো মানুষ আইতো না। ঠিক না বেটি? ওই নবী মদিনা থেকে নবী বলেন, ইসমু, তোমার নাম কি? ইসমু আবুকা, তোমার আব্বার নাম, তোমার আম্মার নাম, তোমার ভাইয়ের নাম, তোমার বোনের নাম। ইসমু জাদ্দু, তোমার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম আমি নবী বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজ আমি নবী নিজের কান মোবারক দ্বারা শুনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরার আওয়াজ শুনতে পারে, আমরা ভাগ্যবতী না? কথা বলেন, ভাগ্যবতী নেই? বিষয়টা হলো এখানের মধ্যে আমরা শেষ করে দিব। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মোতাবেক সেবারায় সকলে বলুন আমিন। জবানে বলুন আমিন। আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আমার কথার ভাষায় কোনো ব্যাঘাত ঘটলে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।